পড়ে রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের সাজদায় পড়ে রয়েছে, আর মারিয়ামের সামনে অক্সিজেনের ফলগুলো কে যেন সাজিয়ে দিয়েছে। কে সাজিয়েছেন? জাকারিয়া নবী এইবারে জিজ্ঞাসা করলেন, মারিয়াম, এই অক্সিজেনের ফলগুলো তুমি কোথায় পেলে? বলো, কোথায় পেলে? কে তোমার তালাবদ্ধ ঘরের ভিতরে এমন সুন্দর সুন্দর খাবারগুলো কে তোমার পৌঁছে দিল? হযরতে জাকারিয়া নবীর প্রশ্নের উত্তরে ছোট্ট মারিয়াম কি জবাব দিলেন? ওই জবাব আমার আল্লাহর এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, ওইটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নোট করে দিলেন। জাকারিয়া নবীর প্রতিউত্তরে জবাব দিলেন, মারিয়াম বললেন, ক্বালাত মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া নবীর প্রশ্নের জবাবে ছোট্ট মারিয়াম জবাব দিয়ে দিলেন, ক্বালাত, তিনি জবাব দিলেন, মিন ইনদিল্লাহ, এই খাবারগুলো যেগুলো আপনি দেখেন এগুলো হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ চাইলে সাগরকে নগর বানাতে পারেন, নগরকে শহর বানাতে পারেন। বান্দার পেটে সন্তান দিতে পারেন কি পারেন না? অন্ধকে চক্ষু বিশেষজ্ঞ বানাতে পারেন। গাছতলার মানুষকে 10 তলায় শোয়াতে পারেন, আবার 10 তলার মানুষকে টেনে গাছতলায় বসাতে পারেন কি পারেন না? কারণ আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ হলেন সবকিছুর উপরে শক্তিধর, সবকিছুর উপরে ক্ষমতা বিরাজ করে। আমার ভাইরা, জাকারিয়া নবী যখন জিজ্ঞাসা করলেন, মারিয়াম আরো বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ চাইলে ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রুজি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নটা শুনে আমাদের কি হলো জানি না, কিন্তু জাকারিয়া নবী যখন শুনলেন তার মনের ভিতরে একটা ঝড় শুরু হয়ে গেল। হারে, বদ্ধ ঘরের ভিতরে, তালাবদ্ধ ঘরের ভিতরে মারিয়ামের জন্য যদি আল্লাহ খাবার ব্যবস্থা করতে পারেন, তাহলে নিশ্চয়ই আল্লাহর কাছে যদি আমি সন্তানটা ঠিকঠাক করে চাই, আমার বন্ধা স্ত্রীর পেটের ভিতরে নিশ্চয়ই আল্লাহ একটা সন্তানের ব্যবস্থা করে দিতে পারেন। যারা বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর এইবারে ঈমানটা বেড়ে গেল। জাকারিয়া নবী আল্লাহকে ডাক দিলেন, ওগো আল্লাহ। আল্লাহ ডাকে মজা আছে না ভাইরা? আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, তুমি যদি মারিয়ামের বদ্ধ ঘরে খাবার পৌঁছাতে পারো, তাহলে আমার বিশ্বাস আমার বন্ধা স্ত্রীর তুমি গর্ভে সন্তান দিতে পারো। ওগো আল্লাহ, তোমার কাছে একটাই দাবি, তুমি আমাকে একটা সন্তান দান করো। আমার ভাইয়েরা, নবী যখন এইবার মন থেকে চাইলেন, সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও জাকারিয়া শোনো, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাশশারনাহু বিগুলাম, আল্লাহ বলেন আমি তাকে একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। জাকারিয়া নবী বললেন, ওগো আল্লাহ, আমি হলাম বুড়ো মানুষ আর আমার স্ত্রী বৃদ্ধা, মেয়েদের একটা সময় পৌঁছে গেলে সন্তান নেবার ক্ষমতা থাকে না। উনি বললেন, ওগো আল্লাহ, আমার স্ত্রীর এখন তো সন্তান নেবার ক্ষমতা নাই, এই অবস্থায় আপনি সন্তানটা কিভাবে দেবেন? আল্লাহ বলেন, কাযালিক, যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে দেব। ও নবী, শুধু তোমার সন্তান দেব না, বরং তোমার সন্তানের নামটাও আমি আল্লাহ রেখে দিলাম ইয়াহইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আজকে আপনার সন্তান হয় না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। কোন মাজারের কাছে নয়, কোন গাছের কাছে নয়, কোন বাবার কাছে নয়, ডাইরেক্ট চাইতে হবে কার কাছে? আপনি যদি নামাজ পড়েন মসজিদে, ভালো কথা, নামাজের ভিতরে আপনি বললেন, ইয়্যাকা না'বুদু, ওগো আল্লাহ, কেবলমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই। কিন্তু নামাজ পড়লেন মসজিদে, আর মসজিদ থেকে বেরিয়ে কোন এক সাহেবের কাছে গিয়ে একটি সিজদা দিলেন। সিজদা দিতে হবে কার জন্য বলেন তো দেখি ভাইরা? আল্লাহর জন্য সিজদা দিতে হবে। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে, ডাব গাছের কাছে গিয়ে, বট গাছের কাছে গিয়ে, কোন পীর সাহেবের দরবারে গিয়ে সিজদা দিয়ে দেন, ঈমান থাকবে না যাবে? ঈমান যাবে। ঈমান যদি মনে করেন আপনি 2026 সালে 1 জানুয়ারি যদি আল্লাহকে বাদ দিয়ে কোন মাজারে গিয়ে কোনো কিছু চেয়ে বসেন, একটা সিজদা দিয়ে দেন, আপনার ঈমানটা 27 সালে যাবে না 28 সালে যাবে? কত সালে যাবে?
26 সালে 1 জানুয়ারিতে চলে যাবে, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আপনি যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সাথে শিরক করবেন, আল্লাহ বলেন বান্দারে আমি সব গুনাহ maaf করে দেই, কিন্তু শিরকের গুনাহ maaf করি না। সূরা নিসার ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমি তোমার সব গুনাহ maaf করে দেব, আমি চাইলে বান্দার সব গুনাহ maaf করতে পারি, কিন্তু শিরকের গুনাহ কোনদিন maaf করি না। আমার ভাইরা, শিরকের গুনাহ যদি আমাদের ঈমানের ভিতরে থাকে, আল্লাহ বলেন ও বান্দা শোনো, তুমি ঈমান এনেছো বটে, কিন্তু ঈমানের ভিতরে শিরকের গুনাহ আছে, ওই ঈমানের